শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। জায়গাটা কি কেউ চিনতে পারছো? আমার ব্লগ যারা আগে দেখেছো। তো যাই হোক বলেই দিই, চিনতে হয়তো পারবে না। এটা হচ্ছে কতুলপুর। আমি হচ্ছে যাচ্ছি অনেক দূর। তো যাই হোক এখন কতুলপুর বেরোচ্ছি আর যাব হচ্ছে, এখন কোনো ঠিক নেই যে কোথায় যাব। তো চলো যেতে যেতেই তোমাদের সাথে একটু গল্প করি। এখন বেরোচ্ছিলাম, ৩ বার বললাম যে কতুলপুর বেরোচ্ছি। হ্যাঁ, তোমরা এতক্ষণ অবশ্যই বুঝতেই পেরে গেছো যে আমি কতুলপুরে আছি, কারণ আমি এতবার বলে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখন এসেছি দিদির বাড়ি। দিদির বাড়িতে এসে এত পরিমাণে খিদে পেয়েছিল, একবারে ডাইরেক্ট এসে বিরিয়ানির থালায় চলে এসেছি। দেখতেই পেলে আমার দিদির হাতে স্পেশাল বিরিয়ানি খেয়ে নিয়ে একটা টানা ঘুম দিয়ে, ভাত ঘুম নয় কিন্তু বিরিয়ানির ঘুম দিয়ে, তারপর আমি এখানে এটা জায়গাটা দেখতে বেরিয়েছি, মানে ব্যালকনিতে আর কি ছিলাম, দেখছিলাম আর কি। এত সুন্দর চারিদিকে সবুজে সবুজ। তো যাই হোক জায়গাটা খুবই সুন্দর লাগছিল। তো দিদি এখানে এক থালা ফল দিয়ে দিয়েছে। তো চলো এই ফল খাক আর আমি ততক্ষণকে তোমাদেরকে বাড়িটা ঘুরে দেখাই। তো চলো প্রথম থেকে শুরু করা যাক একদম। এই দেখো এটা হচ্ছে সিঁড়ি, নিচে গোডাউন আছে, সেটা আর দেখাচ্ছি না। তো চলো ওই যে ওই ছাদে আমি ভিডিও করছিলাম। তো চলো এখন হচ্ছে বাকিটা তোমাদেরকে ভেতরের জায়গাটা দেখাই। এই যে এসেই এখানে দেখো একটা ট্যাপ বসানো আছে, এখানে এসে হাত পা ধুয়ে ভিতরে প্রবেশ করতে হবে। তো চলো ঢুকেই বাঁ দিকে হচ্ছে প্রথম রুম। আর এই রুমের মূল আকর্ষণ হচ্ছে টম অ্যান্ড জেরি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এটাই কিন্তু সবার আগে আমার চোখে পরিষ্কার, তো দারুণ সুন্দর ছিল। ছবিগুলো হচ্ছে দিদি দেও রেখেছে, তো খুব সুন্দর রেখেছে। তো তারপরে হচ্ছে যে আর একটা রুম আছে। তো তার আগে আছে দিদির মেশিন, এখানে ফ্রিজ আছে, এখানে সোফা আছে। তারপর হচ্ছে আরেকটা রুম দিদিদের। তো এই দেখো এই রুমগুলো কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে বাগিয়ে রেখেছে, যাই বলো খুব সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক তারপরে চলো এখানে হচ্ছে পরে আছে এখানে বাথরুম, তারপরে মাঝে রান্নাঘর, তারপর এখানে সিঁড়ির জন্য আর কি ফাঁকা রেখেছি পরে ভবিষ্যতের কথা ভেবে। যাই হোক তো এটা হচ্ছে ঠাকুর ঘর। আর এদিকগুলো গেলাম না, আরও একটা রুম আছে, যেদিক দেখো এখানে ফল কাটছে। তো চলো আরেকটা রুম আছে, এটা এখনো কমপ্লিট হয়নি। আর মানে পুরো ঘরটা এখনো কমপ্লিট হয়নি, তো কাজ চলছে আর কি সব কিছু। তো যাই হোক এটা দিদি দেখাতে বারণ করছিল, তবু আমি দেখিয়েই দিলাম তোমাদেরকে। এটা আর কি অনেক কিছু এখনো কাজ বাকি আছে, যেমন এখানে ফল সিলিং টল সিলিং হবে। তো যাই হোক এখন এটা গোডাউনের মতো ব্যবহার হচ্ছে আর কি, যে সব কিছু থাকবে এরকম একটা ব্যাপার। তো হ্যাঁ দেখানো হয়ে গেছে, এখন নিয়ে যাব তোমাদেরকে ছাদে। তো এটা ছাদ বলা চলবে না, এটা ব্যালকনি বলতে হবে, ছাদ তো উপরে হবে না। তো যাই হোক এখানে বাসন ধোয়ার একটা ছোট্ট জায়গা করেছে। তো শুধু চারিদিকে সবুজে সবুজ দেখে সত্যি মন প্রাণ একদম ভালো হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল। তো যাই হোক এখন ভাবছি কোথাও একটু যাব, মানে সামনে সামনে কোথাও একটা যাব দিদির সাথে, তারপর সন্ধ্যাবেলায় তো জামাইবাবুর সাথে বেরোবো। তো এখন জামাইবাবু একটু ব্যস্ত আছে, তো চলো আমি একটু ফল খেয়ে নিই, তারপরে হচ্ছে যে বেরোবো। তো যাই হোক কি আর বলি বলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন বেরোবো হচ্ছে, চলো সামনে একটা কলেজ আছে, অতদূর পর্যন্তই যাবো আর কি, একটু হাঁটাহাঁটি করবো আর কি। সেই রকমই ভেবে বেরিয়ে পড়ছি। দেখতে পাচ্ছ সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, তো সন্ধ্যের আগে বাড়ি আসতে হবে, কারণ জামাইবাবুর সাথে আবার বেরোতে হবে। জন্য আমরা বেশি দূর যাইনি, সামনে থেকেই দেখে মানে দেখে আর কি, সামনে থেকেই বাড়ি ঘুরে চলে এসেছিলাম আর কি। আমি আর দিদি যাচ্ছিলাম, একটু পরে বোনকে চলে এসেছিলো, তো খেলতে গিয়েছিল, ওকে তো একবারও দেখানো হয়নি। তো এখানে হচ্ছে দিদি। তো চলো তোমাদেরকে বোনকে দেখাই। এই যে দেখতে বদমাস একদম, না না এখন ভালো হয়ে গেছে। আগে ছোটবেলায় তো সবাই বদমাস থাকে, আমাদেরকে দেখা যাচ্ছে বড় হতে হতে জল আনতে গেছে কিসের দেখতে পাচ্ছ কত যাই হোক বিকেলে বাড়িটারি যে একটু চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে বেড়াতে। তো এখন যাব হচ্ছে মঠ, এখানে আর কি রামকৃষ্ণ সারদা দেবীর একটা মঠ আছে, সেখানেই ভাবছিলাম যাব আর কি, সামনাসামনির মধ্যে এটাই কাছে সেই জন্য আর কি। তো জায়গাটা খুব সুন্দর ছিল, এখানে প্রত্যেকটা জায়গা এতটা সুন্দর যে কি বলি, তোমাদের দেখে তোমাদেরও হয়তো অনেক ভালো লাগবে। তো চলো আমি এটার কথা বলছি না, এখানটা তোমরা একটু ঘুরে দেখে নাও। অবশ্য কথা না বললে বুঝতে পারবে না, কারণ এখানে অনেক কিছু ব্যাপার আছে। এখানে অনেক কিছু ফুল গাছ টুল গাছ আছে, যেগুলো শীতকালে এলে ভালোভাবে দেখতে পারবে আর কি, ছবি টবি তুলতে পারবে, কারণ এখন তো গ্রীষ্মকালে সব ফুলগুলো মরে গেছে না। তো চলো আগে দর্শন করে নিই, তারপর তোমাদেরকে এই জায়গাটা পুরোটা ঘুরে দেখাবো। অনেক কিছু দেখার আছে কিন্তু
এরপরে এদিকটা চারিদিকে দেখে নিলাম আর কি, এখানে ঠাকুরের শোবার বাড়ি আছে, তারপর রান্নাঘর আছে, সব কিছু আছে। তো এই দেখো দূর থেকে কিছুটা এরকম দেখতে লাগে বাইরেটা। আর এখানে দেখো একটা সেলফি জোন করেছিল, কিন্তু শীতকালে জামাইবাবু বলছিল, জামাইবাবু ঘুরে ঘুরে দেখাচ্ছিল, সব কিছু বলছিল আর কি। তো এখানে না ডাক্তারও বসে, প্রত্যেক দিনই হয়তো বসে। এই যে দেখো এটা হচ্ছে লিস্ট, যেদিন যেদিন আসে। তো তো এখানে প্রচুর গেস্ট রুম আছে, যখন কারো আর কি মানে যারা বাইরের থেকে আসবেন তারা এখানে যেমন খুব ভালোভাবে থাকতে পারে তার জন্য সুব্যবস্থাও আছে। তো সব কিছু এখানে খুবই ভালো। এখানে তারপর এখানে দুটো বড় বড় পুকুর আছে, তারপর এখানে প্রচুর পরিমাণে গাছ আছে, যেটা সব থেকে বেশি ভালো লাগে আর কি। তো তো এই সামনেও গাছ আছে, সব জায়গাতেই যেখানেই দেখাবে সেদিকেই শুধু গাছ আর গাছ। ব্যাস এইটুকুই আমার মনে আছে আপাতত। তো আমরা এখানে ঘোরাঘুরি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ দুপুরে খেয়েছিলাম, তারপর চা খেয়েছিলাম বিকেলে, এখন খিদে পেয়ে গেছে। তো এখানে ঘোরাঘুরি করে আমরা এখন যাচ্ছি হচ্ছে খেতে। তো চলো এখান থেকে বেরিয়ে পড়ি, তারপরে কি খাচ্ছি সেটাও তোমাদেরকে তো দেখাবোই। তো তার জন্য কি করতে হবে, সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে পুরো ভিডিওটা। এই যে দেখো এখানে কিন্তু পুকুরগুলো আছে, এখন রাতের বেলা বলে ভালো করে বুঝতে পারা যাচ্ছে না। তো যাই হোক টাটা বলে এখান থেকে বেরিয়ে পড়লাম। আচ্ছা, আমি যখন পুরোনো ব্লগগুলো দেখি না তখন অনেক ভালো লাগে, যে আগে কীরকম ভাবে ব্লগ করতাম, এখন কীরকম ভাবে ব্লগ করি। একটু তো সাহসটা বেড়েছে না, আস্তে আস্তে হচ্ছে। তো যাই হোক, তোমরা কিন্তু অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমি দেখেছি, কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দাও, হ্যাঁ। তো দেখো এখানে হচ্ছে আমরা খেতে চলে এসেছি, আমি খাচ্ছিলাম চিকেন রোল, ও খাচ্ছিল ডিমের চপ। ও কি করেছে, ডিমটা খেয়ে নিয়েছে, বাকি চপটা খায়নি। তো যাই হোক, ওর অত ভালো লাগেনি সেই জন্য খাইনি। তো ভিডিওটা আর বড় করছি না, আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো নতুন ব্লগে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো টাটা, গুড নাইট সবাইকে।